কাছের মানুষ কখন চিনবেন জানেন? যখন আপনি বিপদে পড়বেন। যারা আপনার প্রকৃত বন্ধু তারা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। হাজার ব্যথা, বেদনা, বিপদ আপদ সবসময় আপনাকে আগলিয়ে রাখবে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালবেলায় একটু রুটি বানানো থেকে। আজ সকালে যেহেতু রুটি তৈরি করা হচ্ছে, মনে করলাম যে কী শেয়ার করবো কিছুতে ভেবে পাচ্ছি না, তাই এই রুটি বানানো থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তা দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে রুটিটা তৈরি করছি অফ ক্যামেরায়, কিন্তু ওই যে আটাটা সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে, লবণ দিয়ে যেভাবে আটাটা সিদ্ধ করতে হয় আপনারা সবাই তো জানেন, ওইভাবে সিদ্ধ করে নিয়ে সুন্দরভাবে ডো তৈরি করে নিয়ে এখন দেখতেই পেলেন কীভাবে আমি ডোটা রেডি করে এখন আমি বেলবো। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন ভিউয়ার্স, আমি রুটিটা কিন্তু একবারও উল্টাবো না। না উল্টায় কত সুন্দরভাবে আমি একবারেই না উল্টায় কীভাবে বেলতেছি সেটা আপনারা একটু দেখে নিন। জানি আপনারা অনেক ভালো পারেন, তারপরেও আমি যেটুকু পারি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, আমি কিন্তু রুটিটা একবারও উল্টাইনি, না উল্টায়ে আমি সুন্দরভাবে এটা বেলে নিলাম একবারেই। তা ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই রুটিবেলা জানি। আমি খুব ধীর স্থিরভাবে কাজ করি, আপনাদের ধৈর্য নাই অতটা দেখার, আর আমারও ধৈর্য নাই আপনাদের অতটা দেখানোর, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই একটা রুটি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কিভাবে তৈরি করি। আর দ্বিতীয়টা সেটাও আরেকটুকুনি শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করলাম। যদি প্রথমটা মিস হয়ে যায় দ্বিতীয়টা ডেকে নেবেন। দেখানোর তো কিছু নাই, আমার অভিজ্ঞ অপর আছে, তারা আমার থেকে অনেক বেশি ভালো পারে। তারপরে একটু আমি দৈনন্দিন ব্লগটাই শেয়ার করে নিয়েছি। এই যে রুটিগুলো সব বেলে নিলাম, এবার চলে আসলাম ছাকার জন্য। আমার এই রুটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। আর এই রুটির গায়ে দাগ, এইটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। একটু একটু এরকম রুটির গায়ে যদি দাগ থাকে তো সবাই পছন্দ করে, কারণ একদম সাদা রুটি হয় না, একটু দাগ হতেই পারে, বুঝলেন? আপনারা কেউ মাইন্ডে নেবেন না, আমরা যেভাবে খাই সেইভাবে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো একটা শেষ, এখন এই আর একটাই ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমটা অনেক সুন্দরভাবে ফুললো, আর দ্বিতীয়টা ফুলছে না। না ফুলুক, যে তাতে কি করব, কারণ একসাথে সব কিছু বেলে নিয়েছি তো না ফুলতেই পারে, তাই একটা তো ফুলেছে, এটাই যথেষ্ট। যাই হোক, রুটিগুলো সব আমার ছেঁকা শেষ। এবার আমি হটপটে সংগ্রহ করব। দেখুন গরম রুটি হাত দিয়ে ধরতে পারছি না, তা আপনাদের দেখানোর জন্য ধরতে হচ্ছে, বুঝলেন ভিউয়ার্স? এই যে আমার রুটিগুলো রাখা হয়ে গেছে, এখন মুখগুলো আটকাই দেবো, যেহেতু খাওয়ার আর একটু বাকি আছে, গরম যাহাতে থাকে সেই জন্য এটা হটপটের ভিতরে রেখে এইবার আমি ঘরে চলে যাচ্ছি। তারপরে হয়ে গেল খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে কিছু হাঁড়ি পাতিল গামলা আছে, সেগুলো আমি এখন ধুয়ে নেব। কিন্তু এখানে একটা বিষয় ঘটে গেছে, কি বলবো, আমাদের এই ভেন্টি দিয়ে এইখানে যে রোদ্রের যে একটা আলো আসে সেটা আসছে, আমি তা তো অত খেয়াল করি নাই। আমি ক্যামেরা সেট করে যে ভিতরে বসে এইগুলো ধোয়া পাকলা করছি, তারপরে যখন ভিডিও শেষ হয়ে গেছে তখন আমি খেয়াল করি নাই। আমি মনে করলাম সব কিছু ঠিকঠাক উঠেছে। যখন আমি এডিট করছি বিকালবেলা, তখন দেখি এই অবস্থা। কি করব ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটু কনসিডার করে দেখে নেবেন। আমার ছবিটা যেহেতু ঘোলাও হয়ে গেছে, ওই যে রৌদ্র পড়ছে, সেই কারণে আপনারা প্লিজ কনসিডার করে একটু দেখে নেবেন। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন সব কিছু আমি প্রথমে একবার করে ভিজায় নিয়ে সুন্দরভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি। এই হাঁড়ি দুটো দেখতেই পাচ্ছেন, বেশ আপনাদের কি পছন্দ হয় ছোট ছোট হাঁড়ি? আমার কিন্তু ভীষণ পছন্দ। তা আমার এই পর্যায়ে মাজা হয়ে গেছে, এখন সুন্দরভাবে আমি ধুয়ে নেবো। তা ভিউয়ার্স, আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা আর একবার করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক এখনও পর্যন্ত দেন নাই, প্লিজ প্লিজ আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক পরে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। আর আপনাদের কমেন্টের অপেক্ষা, সেটা তো আমি সারাদিন অপেক্ষা করে থাকি। আপনারা কী দিক নির্দেশনা দিবেন, কেমন কমেন্ট করবেন, প্লিজ আপনারা কমেন্ট দিবেন। আর যদি কোনো অংশ, আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, অবশ্যই বন্ধুদের সাথে থাকবেন, কারণ আমার বন্ধুর সংখ্যা অনেক কম। আর যেহেতু আমি ভালো ভিডিও করতে পারি না ভিউয়ার্স, তারপরেও যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন আর শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। তা ভিউয়ার্স, এই যে ব্যাপারটা আপনাদের সঙ্গে বললাম, এই যে রৌদ্রের যে
আলোটা পড়লো, এর কারণে ছবিটা এত পরিমাণে ঘোলা হয়েছে। আর এখন তো এটা বাদ দেওয়াও সম্ভব নয়, কারণ ভিডিও তো আর করা নাই। প্লিজ আপনারা একটু কনসিডার করবেন, অবশ্যই একটু কনসিডার করে একটু দেখে নেবেন। বাজে মন্তব্য কেউ করবেন না, আর কেউ একটু বিরক্ত হবেন না, প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না, কারণ আমি ভেরি সরি এইভাবে ভিডিওটা আপলোড করার জন্য আমি নিরুপায় হয়ে আপলোড করলাম। তা যাই হোক, তারপরে নিয়ে আসলো বাজারের ভিতরে আজকে আছে এই যে মাছ, এটা হচ্ছে একদম তেলাপিয়া মাছ, এটা দেশি তেলাপিয়া মাছ। তাই সেগুলো আনলো, আমি একটু খেলা করে নিচ্ছি, যেহেতু কাজের মাঝে মধ্যে একটু খেলা করি আমি, তাই সাজিয়ে নিয়ে সুন্দরভাবে ঘুর দিয়ে একটু মনে আনন্দ পাচ্ছি। আপনারা কি এভাবে আনন্দ করেন? তারপরে আরও নিয়ে আসলো মূলা আর পালন, বুঝলেন ভিউয়ার্স, মূলা আর পালন এটা আমাদের বাসায় পছন্দ। আর বেগুনটা আমার অনেক পছন্দের, আর এই বেগুনগুলো ফ্রেশ আছে একদম, শীতকালের বেগুনগুলো অনেকটাই ফ্রেশ থাকে। তাই এই হচ্ছে আজকে মোটামুটি বাজার চলে আসলাম। এখন রান্না বান্নায় এখন যে তেলাপিয়া মাছগুলো আনা হয়েছিল কেটে বেছে পরিষ্কার করে মেরিনেট করে রাখা হয়ে গেছে। এখন সরাসরি চুলার উপরে প্যান দিয়ে গরম করে তেল দিয়ে দিচ্ছে সেই মাছগুলো এক এক করে। এখন এটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ওলট পালট করে ভেজে নেব। তারপরে বাসায় ছিল আরও এই যে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো দিয়ে কী রান্না হবে বলুন তো ভিউয়ার্স, গেস করুন তো। ওই যে সেই মূলা পালন, গেস করার কিছুই নাই। আর মূলা পালনটা যেহেতু মাছ দিয়ে রান্না করা হবে, সেই জন্য মূলা পালনটা এখন একটু কষাই নিতে হবে, কারণ আমাদের বাসায় কষানো ছাড়া তো কিছুই রান্না হয় না। তাই এই যে মাছ দিয়ে যেহেতু হবে মূলা পালন, তাই এখন মশলা কষানো হয়ে গেছে, মূলা পালনগুলো দেওয়া হয়ে গেছে। এখন সুন্দরভাবে মশলাগুলো মিশাই নিতে হবে, মিশাই নিয়ে তারপরে একটু ঢেকে দিলে দেখতেই পাবেন ভিউয়ার্স সেই তরকারি সব গেল কোথায়, এই শাকগুলো কোথায় চলে যায় তা তো জানি না, যেই ঢেকে দেয় সেই যে কোথায় যায়। আপনারা যদি আমার এই শাকের সন্ধান দিতে পারেন, আপনাদেরকেও অনেকভাবে পুরস্কৃত করা হবে, বুঝলেন ভিউয়ার্স। আপনারা একটু প্লিজ খোঁজ দিবেন। এই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, দিয়ে দিয়েছিলাম এক কড়াই, আর সে শাকগুলো কী হলো, প্লিজ আপনারা সন্ধান দেন, আমি সন্ধান চাই শাকের। তারপরে যে পানিগুলো দিয়ে দিলাম, যেহেতু মাছ দেওয়া হবে আর এই মূলাগুলো মানে একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। শাকের জন্য কিন্তু কোনো পানির প্রয়োজন নাই, প্রয়োজন আছে শুধু মূলার জন্য, সেজন্য পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এই যে হয়ে গেছে, এবারে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলি এক জায়গায় পড়ে গেছে, একটু খুন্তি দিয়ে মেলাই দিচ্ছি সমস্ত জায়গায় দিয়ে, আর একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে হয়ে গেল এই যে ফাইনাল লুক। আপনারা কেউ কি এভাবে এই রেসিপিটা পছন্দ করেন? মূলা পালন দিয়ে মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ, ছোটো ছোটো মাছ, এগুলো কি আপনারা পছন্দ করেন? পছন্দ করলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। তারপরে দ্বিতীয় রেসিপি দেখলেন তো, আনা হয়েছে বেগুন, তার জন্য মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো সেই বেগুনগুলা দিয়ে সুন্দরভাবে সেই মশলাগুলো তো কষাতেই হবে। রান্নাবান্না তো সবাই পারেন, আমার তো দেখানোর কিছুই নাই, শুধু ব্লগের ক্ষেত্রেই মানে ব্লগটা যেহেতু আপনাদের মাঝে শেয়ার করি, সেই জন্য তো রান্নাবান্নাটা শেয়ার করতে হয়। আমার দৈনন্দিন লাইফস্টাইল কীভাবে রান্নাবান্না করি এইটার জন্যই শুধু শেয়ার করতে হয়। তাই তো আপনারা অবশ্যই বিরক্ত হবেন না, কারণ সাদামাটা রান্নাবান্না প্রতিদিন আপনাদের দেখতে ভালো লাগে না, আমি জানি। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, ভালো না লাগলেও একটু সাপোর্ট করবেন, কারণ এই সাধারণ থেকে অসাধারণ হতে পারবো আপনাদের সাপোর্ট দ্বারা কিন্তু ভিউয়ার্স। তারপরে এই যে কষানো হয়ে গেল, কষানো এখন শেষে তো পানি দিতেই হবে, দিয়ে একটু ঝোলটা দিতে হবে, কারণ এর ভিতরে আলু দেওয়া হয়েছে, আলুটা এখন একটু সিদ্ধ হতে অনেকগুলো পানি লাগে। বেগুনের জন্য এখানে পানির বেশি একটা প্রয়োজন নাই, বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই একটু বেশি করে পানি দেওয়া হয়েছে আলুর জন্য, দিয়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে এখন ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়া যখন হয়ে গেছে, এই যে হাফ হয়ে গেছে, এখন তো মাছগুলো অ্যাড করতে হবে, যে তেলাপিয়া মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো তো অ্যাড করতেই হবে, তাই সেইগুলো এখন অ্যাড করে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনাদের কি বিরক্ত লাগে আমার এই সাদামাটা রান্নাবান্না, সাদামাটা লাইফস্টাইল কাজকর্ম দেখতে? যদিও বিরক্ত লাগে, প্লিজ কেউ বিরক্ত হবেন না, সবাই একটু সাপোর্ট করবেন, সাপোর্ট দিয়েই দেখবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু একদিন আমি সাকসেস হবই ইনশাল্লাহ। অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন। তারপরে একটু ঢেকে নিলাম, ঢেকে নেওয়ার পরেই কিন্তু হয়ে গেল আমার এই ফাইনাল। আজকে ঘরে নিয়ে যাওয়ার আগেই আপনাদেরকে দেখে দিচ্ছি, কারণ এইটা আমার প্রায় মনে থাকে না, প্রায় আমার একদমই ভুলে যায় যে ফাইনাল লুকটা নিতে। তা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।